আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আমরা সকালে একটি ভিডিও ছাড়ছিলাম মাছপাড়া যুব সমাজের উদ্যোগে লাইটিং ব্যবস্থা কাজের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ। এটাই দেখতে পাচ্ছেন বাসুদিয়া বিল্লার সামনে, তার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন ইমন দেওয়ানের বাড়ির পিছনে ঠিক কোনারের লাইটটি, ঠিক সামনে আবার দেখতে পাচ্ছেন আমাদের উজ্জ্বল খান, তার বাড়ির সামনে লাইটটি। এখানে খুব অন্ধকার ছিল, আমাদের এই লাইটিং ব্যবস্থার কারণে এখানে সম্পূর্ণ আলোকিত হয়ে গেছে ইনশাআল্লাহ। এখানে গাছের কারণে লাইটের আলোটি ভালোভাবে ছড়িয়ে পড়ে নেই, গাছের আড়ালে তারপরেও খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা হলো মিলন মুন্সির বাড়ির সামনে ঠিক মোচরটা, ওখানে লাইটটি লাগানো হয়েছে। ঠিক আর কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছেন এখানে খোরশেদ মুন্সির বাড়ির সামনে লাইটটা। আর এই লাইটটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা মুকবল দেওয়ানের বাড়ির ঠিক সামনেই, ঠিক এই বরাবরই রাস্তাটি চলে গেছেন সত্তর দেওয়ানের বাসার ঠিক সামনে আরেকটি লাইট লাগানো হয়েছে সত্তর দেওয়ানের বাড়ির সামনে। আর এদিক দিয়ে সোজা চলে গেছেন আমাদের আমির খান, রুহুল খান কাকাদের বাড়ির সামনে দিয়ে লাইটটি। এটা হলো আমাদের রুহুল কাকার বাড়ির সামনে লাইটটি, এটা হলো তাদের বাড়ি। আর ঠিক সামনে আরেকটি লাইট লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। আসলে কি গাছের কারণে আলোগুলো পুরো ছড়িয়ে পড়েনি, গাছের ডালপালা যদি ছেটে দেওয়া হয় তাহলে আরো আলোটা ভরে যাবে। সামনে দেখতে পাচ্ছেন আমাদের মিন্টু দেওয়ানের বাড়ির সামনে, মিন্টু শেখের বাড়ির সামনে লাইটটি খুব সুন্দরভাবে আলোকিত হয়েছে। ঠিক সোজা যে রাস্তাটি চলে গেছে এটা ফুলকুচির রাস্তা, ওখানে আর আমাদের সীমানা নেই, আমাদের মাছপাড়ার সীমানা এই মিন্টু দেওয়ানের বাড়ির শেষ সীমানা, আমাদের মাছপাড়ার সীমানাই এখানেই শেষ। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলোকিত হয়েছে আমাদের আশেপাশটি। আর আমাদের এই লাইটটি চলে গেছে আমাদের মোশারফ দেওয়ান, তার ঠিক বাড়ির সামনে মোচরটা। এখানে খুব অন্ধকার, এখানে দেখতে পাচ্ছেন লাইটের লাগানো হয়েছে তারপরও খুব অন্ধকার, এখানে গাছের কারণে আলোটা ঠিক মতো ছড়িয়ে পড়েনি। আর এইখানে লাইটটি দেখতে পাচ্ছেন এটি আমাদের দেওয়ানবাড়ি, মাছপাড়ার দেওয়ানবাড়ি যেটাকে বলে, এটা দিলু দেওয়ানের বাড়ির সামনে ঠিক লাইটটি। এটা সোজা চলে গেছে পশ্চিমপাড়া। আর ঠিক আমাদের মাছপাড়া খান বাড়ির সামনে দেখতে পাচ্ছেন লাইটটি, এটা হলো মেম্বার বাড়ির সামনে। আর জুয়েল খানের বাড়ির ঠিক মাঝখানে লাইট স্থাপনা করা হয়েছে। আরেকটি লাইট স্থাপনা করা হয়েছে আমাদের রহমান খানের বাড়ির সামনে, এটা রহমান খানের বাড়ির সামনে লাইট স্থাপনা করা হয়েছে। এখানে খুব গাছপালার কারণে খুব অন্ধকার, সেই জন্য এই লাইটটি কারণে হয়েছে। আরেকটি হচ্ছে আমাদের মাছপাড়া খান বাড়ির যে রাস্তাটা, হবু খান বাড়ির বরাবরই যে রাস্তাটা, ও রাস্তায় একটি লাইট লাগানো হয়েছে। আর আমাদের মাছপাড়া খানবাড়ি থেকে মসজিদে আসার জন্য আমাদের এই কোনার একটি লাইট লাগানো হয়েছে, ঠিক আমাদের লাল কাকার বাড়ির সামনে এই লাইটটি লাগানো হয়েছে। এখানে খুব অন্ধকার, রাত্রে এখানে চলাচল খুব কষ্ট, সেই কারণে আমাদের এই লাইট লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন লাইটের কারণে আমাদের সমাজটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আলহামদুলিল্লাহ সমাজটা এখন খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে দেশ এবং বিদেশি সবাই ভাই ব্রাদার অর্থ সহায়তায় আমাদের এই সমাজটা আজ আলোকিত ভরপুর হয়েছে। আসলে সমাজের যুবকরা যদি উদ্যোগ নেয় তাহলে কিছুই অসম্ভব নয়, সবই সম্ভব। আজ আমাদের সমাজের যুবকদের কারণে আজ আমাদের সমাজটা পুরো আলোকিত। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সমাজটা আলোকিত থাকবে এবং আমাদের সমাজটা আলোকিত রাখবে আমাদের যুব সমাজরা, সেই প্রত্যাশাই রইল। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। চলো যুব সমাজ এগিয়ে চলো।